তারা ইসলামের কথা বলবে কিন্তু ইসলামের অপব্যাখ্যা করবে, কোরআন মাজিদের আয়াত পড়বে কিন্তু আয়াতের অপব্যাখ্যা করবে, হাদিস পড়বে কিন্তু হাদিসের অপব্যাখ্যা করে তোমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। এজন্য সতর্ক হওয়ার চেষ্টা করতে হবে, সাবধান হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা ব্রেন নামক নিয়ামত দিয়েছেন, দিয়ে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাসূলের আনুগত্য করার জন্য, যদি আপনি রাসূলের আনুগত্য করেন তাহলে কার আনুগত্য হয়ে যাবে? আল্লাহর আনুগত্য হয়ে যাবে। সুতরাং আমাকে আপনাকে সতর্ক হতে হবে। সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের নামে এই সম্পর্কিত শরীয়তের দলিলগুলো তারা সবসময় শাসক গোষ্ঠী বা দেখা যাচ্ছে বিদ্রোহ বা যুদ্ধ করার ক্ষেত্রে তারা প্রযোজ্য করে। তার মানে সবসময় কোরআন হাদিসের ব্যাখ্যাগুলো কঠোরতার সাথে ব্যাখ্যা করে মানুষদেরকে একদল মানুষকে পথভ্রষ্ট করে দেয়, আবার একদল মানুষকে তারা বিভিন্ন রকম হৃদয়ের ভিতরে কনফিউজ তৈরি করে দেয়। তারপরে উলামা ইকরাম বলছেন তারা কেবল ভীতি প্রদর্শন সংক্রান্ত যে আয়াতগুলো আছে সেগুলা দিয়ে দলিল প্রয়োগ করে এবং ভালো কাজের বা সৎ কাজের পুরস্কার বা উৎসাহমূলক কথাগুলো হাইড রাখে। তার মানে সৎ কাজ করলে, ভালো কাজ করলে কি ফজিলত আছে এগুলা তারা হাইড রাখে, বরং ভীতিকর যে আয়াতগুলো আছে বা যে আয়াতগুলাতে ভয় প্রদর্শন করা হয়েছে সেগুলা মানুষের কাছে প্রকাশ করে শুধু মানুষকে ভয় দেখায়। তাদের কাজ হলো ভয় দেখানো, তারা কখনো ফজিলতের দাওয়াত মানুষকে দেয় না।